হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকের এই ভিডিওতে তিনখানা মেলা এবং তিনটেই বড়নগরের মেলা। তো সেই মেলাগুলো কোথায় বসে, কি বিশেষত্ব আছে, সেইগুলো নিয়ে চলে এসেছি। তো প্রথমে হচ্ছে সিথির মোড় ময়দানের এই হ্যান্ডলুম মেলা, যেটা হয়তো তোমরা সকলেই জানো, কারণ এটা অনেক পুরনো মেলা। আর সিথির মোড়ের সার্কাস ময়দান একটা বিখ্যাত জায়গা। এই মেলায় কিন্তু এন্ট্রি ফি থাকে 10 টাকা করে পার পার্সন। তো এই মেলায় তো তোমরা ঢুকতেই পারো এন্ট্রি ফি দিয়ে। এই মেলা বছরে দুবার বসে, মানে সেম টাইপেরই মেলা। একটা বসে শারদীয়ার সময় পুজোর আগে, আর একটা বসে এই পয়লা বৈশাখের সময়। তো এখানে বিশেষ যে আকর্ষণ সেটা হচ্ছে চৈত্র সেল, কারণ চৈত্র সেল চলাকালীন এই মেলাটা চলে। তো মোটামুটি যাবতীয় জিনিস, যেরকম দেখছো অ্যান্টিক্সের দোকান, মাটির জিনিসের দোকান, জামা কাপড়, শাড়ি, গয়না, রাইডস, খাবার দাবার, মানে যা যা একটা মেলায় দরকার, একটা মেলা যাকে বলা হয়, সেই মেলার সম্পূর্ণ জিনিস কিন্তু এই সিথির মোড়ের মেলায় তোমরা পাবে। তো আমার মনে হয় 10 টাকা দিয়ে এই মেলাটা ঘোরা একটা ওয়ার্থ ইট, তোমরা নেক্সট বার এসে ট্রাই করতে পারো। দেন আজকে যে মেলাটা এই সেকেন্ড আমরা এলাম, এটা হচ্ছে চড়কের মেলা। হয়তো অনেকেই নামটা শুনেছো, কিন্তু এটা কোথায় হয় তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করো। এই মেলাটা হয় হচ্ছে সচ্ছাসীপাড়া লেন যে রাস্তাটা, সেখানে। এই মেলাটা কিন্তু খুবই ইউনিক। এটা চড়ক মেলার, মানে আলাদা করে চড়কের জন্যেই মেলাটা হয়, যেটা স্টার্ট হয় হচ্ছে বৈশাখ মাসের 4 তারিখে আর শেষ হয়ে যায় তার ঠিক পরের দিন বৈশাখ মাসের 5 তারিখে। তো খুবই সংক্ষিপ্ত টাইমের জন্য হয়, মানে প্রায় 2 দিনের জন্য মেলাটা হয়, 4 আর 5। তো এই মেলার বিশেষত্ব কি? এই মেলার বিশেষত্ব হচ্ছে যে এখানে এই গলি বা দুপাশের যে ছোট রাস্তা দেখছো, রাস্তার দুধারে ছোটোখাটো দোকান, এবং সেই দোকানের হাইলাইটেড আইটেম হচ্ছে যে তোমাদের ঘর সাজানোর জিনিসপত্র, মানে ঘর, রান্নাঘরে যে সমস্ত জিনিস আমরা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করে থাকি, সেই সব জিনিসপত্রই কিন্তু এই মেলায় বিশেষ করে হাইলাইটেড এলিমেন্ট। আমি ওই মেলার খোঁজ আগে জানতাম না, কিন্তু প্রিয়ার বাড়ি যেহেতু এখানে, প্রিয়ার মামার বাড়িও এখানে, সেই মানে ওর সূত্রেই এই মেলাটার সাথে আমার পরিচয়, মেলাতে আসা। তো মেলাটায় আমি এটা নিয়ে 3 নম্বর বার আসছি, এবং খুবই ইউনিক, যেহেতু 2 দিনের জন্য বসে এবং মেলা ঘিরে অনেকের এখানে যারা লোকাল পাড়ার লোক, মানে এটা তাদের পাড়ার বা ঘরের মেলা বলা যেতে পারে, মানে খুবই কাছের মেলা। বসলে তাদের অনেক স্মৃতি, অনেক রকম লিস্ট করা থাকে, যেটা তারা এই ঘরের সামনের মেলা দিয়ে নিতে পারে। এই মেলায় কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই, এই মেলাতে যে কেউ আসতে পারে। তো এটার আসবে কিভাবে? এটা হচ্ছে সিথির মোড় যে মেলা তোমাদের দেখালাম। তো তোমরা যদি সিথির মোড়ে আসো, সিথির মোড় থেকে তোমাদের জাস্ট পায়ে হেঁটে তোমাদের আসতে হবে 3 থেকে 4 মিনিট। তোমরা উদ্দীপা যে বড় অ্যাপার্টমেন্টটা আছে, উদ্দীপার থেকে সামনে এগিয়ে এসেই এই দেখছো বাপ্পাদার দোকান। বাপ্পাদার দোকান যেখানটা বসে, সেখান থেকে বাঁদিকে ঢুকে গেলেই তোমরা পেয়ে যাবে এই পুরো মেলাটা। এই মেলাটা ওই মোড় থেকে, ফ্রেন্ডসের উল্টো দিকের মোড় থেকে সোজা পঞ্চানন তলা বলে যে বাবা পঞ্চানন যে মন্দির আছে, সেই মন্দির অবধি কিন্তু এই মেলাটার বিস্তৃতি। আর বাপ্পাদার বাড়ি যেহেতু এখানে, সেই জন্য বাপ্পাদার ভিডিও দেখালাম। এখন বাপ্পাদার দোকান এই মেলাতেও উনি দেন। মেলাতে ওনার আইটেমগুলো কিন্তু অন্য থাকে, কম্বোর আইটেম থাকে না। যেরকম আমি ওনার থেকে ট্রাই করেছিলাম একটা চিকেন পকোড়া, যেটার দাম নিয়েছিল 25 টাকা। আমার কিন্তু ঠিক মানে মোটামুটি লাগলো, খুব বেশি আহামরি লাগলো না, মানে ঘরোয়া স্বাদেরই একটা জিনিস লাগলো। এইটা দেখছো মেলার এন্ট্রেন্স। এই মেলাতে প্রথম দিকে একটা প্রোগ্রাম একদিন হয়েছিল, সেটা হয়েছিল বৈশাখ মাসের 3 তারিখে, আর 4-5 তারিখে স্পেশালি এখানে মেলা হয়েছিল। তো মেলাটা মোটামুটি ঠিকঠাক, যেরকম দেখছো ঘর সাজানোর জিনিসপত্র, খাবার দাবারের জিনিসপত্র, যেরকম এখানে স্থায়ী কিছু দোকান আছে। একটা দোকান রয়েছে যে দোকানটা দিয়ে আমরা মানে প্রায় বলা যেতে পারে রেগুলার কাস্টমার, যেটার এখানে লোকালরা বলে ডাকে, বুড়োর দোকান বলে ডাকে, মানে যে মালিক তার নাম বুড়ো। তো ওনার দোকানে মেনলি যে ফ্রাইড আইটেমগুলো, বিশেষ করে চিলি চিকেন, আলুর দম, এগুলো কিন্তু খুব ফেমাস। তো মেলার সময় ওনার দোকানের ক্রেজও খুব ভালো থাকে। তো এই মেলাটা মোটামুটি তোমরা সন্ধ্যে 6টা থেকে রাত 10টা-11টা অবধি এই মেলা পেয়ে যাবে। তো এই মেলাটা যারা সিথির মোড় অঞ্চলে এখনও জানো না, বা বড়নগরের অঞ্চলে যারা থাকো, তারা এই মেলাটার সন্ধান জানো না, তো পরের বছর চেষ্টা করো মেলাটা একবার হলেও ভিজিট করে যাওয়ার। আশা করি তোমাদের খারাপ লাগবে না। আর আজকে আর একটা মেলারও তোমাদের সন্ধান দেবো, যেটা এর থেকে আবার আর একটু 2 পা এগোলেই সেই মেলাটা বসে, যেটা হচ্ছে শিশু মেলা। শিশু মেলাটা আবার হয় হচ্ছে 3 দিনের জন্যে। তো সেই শিশু মেলাটা কোথায় হয় সেটাও তোমাদেরকে বলছি। আর এইটা দেখছো শিশু মেলার ফুটেজ, যেটা চালু হয়ে গেছিলো এই মাসের, মানে মে মাসের 2 তারিখ থেকে চালু হয়ে গেছিলো। 2, 3, 4 মানে শুক্র, শনি, রবি 3 দিন ছিল। যেদিনকে উদ্বোধন হয় সেদিনকে খরাজ এসেছিলেন। তো খরাজ এসে উনি অনেকক্ষণ ছিলেন, গান গাইলেন। আর শেষের দিন এসেছিলেন অনুষ্কা পাত্র, যে সারেগামাপার একজন কন্টেস্টেন্ট ছিলেন। তো এই মেলাটা বসে হচ্ছে ঠিক বড়নগর নরেন্দ্রনাথ স্কুল, তার ঠিক উল্টো দিকে একটা রাস্তা আসে, এবং সেই রাস্তা থেকে সোজা মেলাটা এসে এই প্রোগ্রামটা হচ্ছে একটা মাঠে, যে মাঠটার নাম হচ্ছে ক্ষীরোদ পার্ক বা ক্ষীরোদ মিত্র পার্ক, যেখানে স্কুলে পড়াকালীন নরেন্দ্রনাথে আমি পড়তাম। তো স্কুলে পড়াকালীন ওই মাঠে আমরা অনেক খেলেছি। তো মাঠটা খুবই কাছের এবং মাঠের সাথে পরিচয় অনেক দিনে। তো এই মাঠটাতেই মেনলি স্টেজ করে প্রোগ্রাম হয়, সাধারণ মানুষ এখানে লোকালসরা
প্রোগ্রাম এনজয় করছে। তো এই 3টে মেলাই তোমাদের সন্ধান দিলাম, পরের বার চেষ্টা করে, এই মেলাটা 3 দিনের জন্য থাকে, এটাও প্রতি বছর হয়, ডেটগুলো এদিক ওদিক হতে পারে। তো পরের বছর চেষ্টা করো তোমরা এই 3টে মেলা অ্যাটেন্ড করার, মানে এগুলো সবই একই লাইনে, সিতির মোড়, তারপরেই হচ্ছে তোমার ওই যেটা দেখালাম পঞ্চাননতলার ওই মেলাটা চড়কের, আর এটা হচ্ছে তোমার যেটা বললাম যে ক্ষীরোদ মিত্র পার্কে এই মেলাটা হয়, বেশ ভালো। সন্ধ্যেবেলা থেকে দেখছো প্রোগ্রাম হচ্ছে, প্যাকটাপ ভিড়, অনুষ্কা এসেছিলো বলে ভিড়টা আরও প্যাকটাপ, প্রচুর মানুষ, মানে ছোট থেকে শুরু করে বড়রা সকলে অনুষ্ঠান তো শুনছেনই, অনুষ্ঠানের সাথে সাথে এখানকার যে টুকটাক দোকান সেগুলো বাড়তি পাও না মেলায় সেরকম, এই মেলাটা সেরকম রাইডস কিছু ছিল না, নর্মাল দোকান ছিল, যেরকম জামা কাপড়ের দোকান, কিছু হ্যান্ডলুমের দোকান, খাবার দাবার দোকান, তো এইগুলো ছিল। আজকের ভিডিওটা কীরকম লাগলো জানাও। এই 3 রকম মেলা, তোমাদেরকে 3 রকম মেলার সন্ধান দিলাম, চেষ্টা করলাম যে মেলা আমাদের এখানে কীরকম হয় সেটা দেখানো। তো তোমাদের এরিয়াতেও যদি এরকম কোনো মেলা হয়ে থাকে সেটা কমেন্ট করে জানিও, চেষ্টা করবো আমরা দুজন সেখানে ভিজিট করার এবং তার ভিডিও করার। তো ভিডিওটা সকলকে শেয়ার করো, আর আশা করছি যে আগামী দিন আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য আনতে পারবো। পুরীর ভিডিওটা সকলে অনেক ভালোবাসা দিয়েছো, সকলকে অনেক থ্যাংক ইউ।